একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চাতরে যতই করো জানবে রবে শেষে। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চাতরে যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। উপস্থিত এই সভার সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বাবাজিরা, সর্বপ্রথম সেই মহান প্রতিপালকের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে সর্বোচ্চ মাখলুক করে সৃষ্টি করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা আমিন আল্লাহ মরুর দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর প্রতি শত সহস্র দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে ইসলাম অ্যাকচুয়াল একটি ধর্ম। ইসলাম অ্যাকচুয়াল একটি ধর্ম যেটি আমাকে আপনাকে পরিপূর্ণ শান্তি দিতে পারে। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, ইসলাম ব্যতীত অন্য কোনো মাযহাব আমাকে আপনাকে পরিপূর্ণ শান্তি দিতে পারে না। তাই আমাকে আপনাকে শান্তি পেতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে হবে, ইসলামের উপরে পরিপূর্ণভাবে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাই ইসলামের মধ্যে আমাকে আপনাকে শান্তি পেতে হলে
পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেগুলো মেনে নিতে হবে, সেইগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলো থেকে দূরে থাকার আদেশ করেছেন, যেইগুলো থেকে দূরে থাকার অনুমতি দিয়েছেন, সেইগুলো থেকে দূরে থাকতে হবে এবং পরিপূর্ণরূপে আমল করতে হবে শরীয়তের উপরে। যখন আমরা পরিপূর্ণরূপে শরীয়তের উপরে আমল করব, ইসলাম আমাকে আপনাকে অবশ্যই শান্তি দিতে পারে। ইসলাম আমাকে আপনাকে অবশ্যই শান্তি দিতে পারে। কি করে শান্তি দিতে পারে দেখেন, সমাজের মধ্যে যখন চুরি চামারি বেশি হয়ে গেল, ইসলাম তখন আদেশ দিল, কোরআন আদেশ দিল কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর এবং চোরনি দুইজনের হাত কেটে নাও, এটি হচ্ছে তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হচ্ছে এটি তাদের জন্য শাস্তি। আজ এই পৃথিবীর মধ্যে দিনের দিন চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে, দিনের দিন চোরের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিসের কারণে বা বাড়ছে? ইসলামের হুকুম মতো আমরা না চলার কারণে। ইসলামের এই হুকুম যদি আমরা বাস্তবে সমাজের মধ্যে ফিট করতাম, বাস্তবে যদি এই আয়াতের উপর আমল করতাম, চুরির আর আশঙ্কা থাকতো না, চুরির ভয় থাকতো না, চোরের আশঙ্কা থাকতো না, চোরের ভয় থাকতো না। আজ আমাকে আপনাকে এরকম ভয় আমাদের মধ্যে কিসের জন্য, এরকম দুশ্চিন্তার মধ্যে কিসের জন্য আমাদের পড়তে হচ্ছে? কারণ একটি, যে আমরা ইসলামের এই যে হুকুম, কোরআনের যে হুকুম পরিপূর্ণভাবে আমরা সমাজের মধ্যে ফিট করতে পারি না, যার কারণে আমাদের এই দুশ্চিন্তা থেকে যাচ্ছে। চুরির ভয় থাকে, চোরের ভয় আমাদের মধ্যে থাকে, বাড়িতে ধন সম্পদ রেখে, বাড়িতে মাল দৌলত রেখে আমাদের নিদ আসে না, আমাদের ঘুম হয় না। কারণ কি? আমরা কোরআনের প্রতি সঠিকভাবে আমল করি না। এরকম ভাবে দেখেন, সমাজের মধ্যে যখন এক অপরকে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো, এক অপরকে যখন উপহাসের পাত্র বানাতে শুরু করলো, ইসলাম তখন আদেশ করলো, কোরআন আদেশ করলো কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কোন মানুষ যেন, কোন সম্প্রদায় যেন, কোন জাতি যেন অন্য মানুষকে, অন্য সম্প্রদায়কে উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। হতে পারে যাকে উপহাস করা হচ্ছে, যাকে ঠাট্টা করা হচ্ছে, সে উপহাসকারীর চেয়ে উত্তম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নারী, কোন মহিলা যেন অন্য মহিলাকে উপহাস না করে। হতে পারে সে উপহাস, যাকে উপহাস করা হচ্ছে, সে উপহাসকারিনীর চেয়ে উত্তম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক অপরকে মন্দ নামে ডেকো না, এক অপরের দোষারোপ করো না, এক অপরকে মন্দ নামে ডেকো না,
ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে মন্দ নামে ডাকা, এটি হচ্ছে গর্হিত কাজ। যারা এই থেকে ফিরে আসবে না তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এবার দেখেন কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সমাজের মধ্যে শান্তি অবশ্যই আমি আপনি পেয়ে যাব যদি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিই। আমি আপনি ইসলামকে পরিপূর্ণভাবে না মানার কারণে এইরকম ভাবে অশান্তি সমাজের মধ্যে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যেন অন্য মানুষকে উপহাস না করে, উপহাসের পাত্র যেন না বানায়। কেননা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই ব্যক্তির মর্যাদা উঁচু, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার মর্যাদা, তার সম্মান উঁচু। তাফসীরে আহসানুল বায়ানের মধ্যে তাফসীর করতে গিয়ে লিখেছেন যে কোন মানুষ জানে না, কোন মানুষ এই খবর রাখে না যে ঈমানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোন ব্যক্তিটি উত্তম। হতে পারে যেই মানুষটিকে, যেই লোকটিকে আমি আপনি উপহাসের পাত্র বানাই, সে ঈমানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মর্যাদাপূর্ণ ব্যক্তি। তাই কার ঈমান বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কার মর্যাদা বেশি, এই ব্যাপারে যখন আমি আপনি খবর রাখি না, তবে কি করে আমি আপনি অন্যজনকে উপহাসের পাত্র বানাই, ঠাট্টা বিদ্রুপ করি, কোন কারণে এই কাজটি করে থাকি। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোন নারী, কোন মহিলা যেন অন্য মহিলাকে উপহাসের পাত্র না বানায়, উপহাসের পাত্রী যেন না বানায়। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে উত্তম। এরকম ভাবে এক অপরকে মন্দ নামে ডেকো না। এই তাফসীর করতে গিয়ে, এই টুকরা তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসীরের মধ্যে কি সুন্দরভাবে তাফসীর করেছেন, দেখেন কি সুন্দরভাবে তাফসীর করেছেন যে এক অপরকে মন্দ নামে ডেকো না, অর্থাৎ এমন কিছু নাম দিও না যার দ্বারা সে কষ্ট পাবে, সে দুঃখ পাবে, এরকম নামে ডেকো না। এক অপরকে মন্দ নামে ডেকো না। তাই সমাজের মধ্যে এইরকম অবস্থা কিসের জন্য, অশান্তি কিসের জন্য? কারণ একটি ইসলামের হুকুমকে ছেড়ে দিয়েছি। তাই ইসলাম যা আদেশ করেছে পরিপূর্ণভাবে আমরা মেনে নিতে পারলেই ইসলাম আমাকে আপনাকে পরিপূর্ণ শান্তি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।